নমস্কার, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এসেছি আরো নতুন আরেকটা ব্লগ নিয়ে। সেদিনকে বাজার করতে বেরিয়ে হঠাৎ করে মাছ বাজার চোখে পড়লো। সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে বেশ কিছু মাছ কিনলাম। তার থেকেই দুটো কাতলা মাছের পিস আজকে একটু কড়া করে ভেজে নিচ্ছি। আজকের মেনুটা একদম সাদা সিম্পল, কিন্তু অসাধারণ। ওদিকে কড়া করে মাছটা তো ভেজে নিয়েছি, সঙ্গে ভেজে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর বেশ কিছু রসুন ছাড়িয়ে রেখেছিলাম। এবার সেগুলো একটু হালকা আঁচে কিছুক্ষণের জন্য ভেজে নেব, যাতে করে রসুনগুলো ভেতর থেকে একটু নরম হয়ে যায়। এবার বলি আজকের মেনুটা কি। আজকের মেনু হচ্ছে গরম গরম ভাত, সেটাকে বেশ একটু গাওয়া ঘি দিয়ে মেখে এরকম কড়কড়া করে মাছ ভাজা, যেটা আমার ভীষণ ফেভারিট। আর তার সাথে আজকে বানাবো একটু ডাল চিংড়ির ভর্তা। আর সেই কারণেই শুকনো লঙ্কা আর রসুনটাকে ভেজে তুলে রাখলাম। এবার এই চিংড়ি মাছগুলো একটু হালকা করে ওলট পালট করে ভেজে নেব। চিংড়ি মাছ আবার খুব বেশি ভাজলে কিন্তু একটু রাবার টাইপের হয়ে যায়, ঠিক সেরকম পনিরও কিন্তু তাই হয়। এই দুটো জিনিস খুব বেশি ভাজা যায় না। ওই হালকা একটু ওলট পালট করে ভেজে সেই তেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বেশ খানিকটা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও মোটামুটি একটু গোল্ডেন ব্রাউন করে ভাজতে লাগবো। এরকম ভাবে ডাল চিংড়ির ভর্তা কে কে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ওদিকে প্রেসার কুকারে কিন্তু আমি বেশ খানিকটা মুসুরির ডাল একটু কম জল দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। মুসুরির ডালটা কড়াইতেও সেদ্ধ করা যায়, একদম মাপে মাপে জল দিয়ে। আমি প্রেসার কুকারেই করে রেখেছি। আর ওদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি কাজটা একটু এগিয়ে রাখার জন্য রসুন আর শুকনো লঙ্কাগুলো মোটামুটি একটু বেটে নিচ্ছি হাতেই। আর শুকনো লঙ্কার যে বীজগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি, কেননা বীজগুলো হজমও হতে চায় না আর খাওয়াটাও ভালো না। সে কারণে রসুন আর শুকনো লঙ্কাটা বেটে নিলাম, আর তার সাথে চিংড়ি মাছগুলো হাত দিয়ে একটু একটু করে ভেঙে নিচ্ছি। ওদিকে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সেদ্ধ করা ডালটা দিয়ে বেশ খানিকক্ষণ ফোটালাম। দেখো ডালের জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। এই অবস্থায় ওই যে রসুন আর শুকনো লঙ্কাটা সেটা দিয়ে দিলাম, আর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। নাড়তে নাড়তে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন যদি দেখো যে ঝালটা একটু কম হয়েছে, তাহলে এরকম কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী। ব্যাস, দেখো ডাল চিংড়ির ভর্তা কিন্তু মোটামুটি রেডি। অনেকটাই শুকিয়ে শুকিয়ে এসছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। এবার বেশ খানিকটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, এবার কিছুটা ওই কুচনো কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। ব্যাস, এবার এই কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল ভালো করে মেখে নিলেই কিন্তু একদম রেডি ডাল চিংড়ির ভর্তা। গরম ভাতের সাথে কিন্তু এরকম ভর্তা বেশ জমে যায়। বিকেলের দিকে একটু বেরোলাম। কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। জায়গাটা আমার কাছেও বেশ নতুন, তাই ভাবলাম তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। সারাটা দিন সারাটা সপ্তাহ ঘরে থাকার পরে সপ্তাহের শেষে মনে হয় যে না, একটু বেরোনো যাক। কিছুটা নিজের শরীর মনকেও রিল্যাক্স করাটা ভীষণ পরিমাণে দরকার। সারাটা দিন ঘরে বসে বসে মনটাও যেন ক্লান্ত হয়ে যায়। সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, দেখো পুরো গাছটা একদম লাল হয়ে আছে। এই হচ্ছে আমাদের কলোনি। বাড়ি থেকে বেরিয়ে এই কলোনিটা কিন্তু বেশ নিরিবিলি এবং বেশ ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বেরিয়েছি আমাদের বাড়ির থেকে ঠিক 10 মিনিট দূরেই একটা মল আছে, সেখানে যাব। সুদর্শন যদিও বলছিল চলো আম্বেদকর পার্ক থেকে ঘুরে আসা যাক, কিন্তু এই গরমে আর কোথায় যাব। মলে গেলে তাও বেশ ঠান্ডায় ঘোরা যায়, আর গরমে শুনেছি গরম কাটে। সেই কারণে একটু চাও খেয়ে নিলাম। বেশ অনেকক্ষণ ধরেই একটু চায়ের ক্রেভিং হচ্ছিল। এই যে চলে এসেছি আমাদের যে বাড়ির পাশের মলটা সেখানে। এখানে আবার সিনেমা দেখার বন্দোবস্তও কিন্তু আছে। দেখতেই পেয়েছো ময়দান সিনেমাটা চলছে।
আচ্ছা, তোমাদেরকে আজকে একটা কথা বলি। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকালকার দিনে অনেকেই বলে সে সুখী নয়, অমুকে সুখী, তমুকে সুখী, তারা খুব ভালো আছে, তারা বাইরে আছে, খুব সুন্দর করে নিজের জীবনটা কাটাচ্ছে, কোনো রকম ঝুট ঝামেলা নেই তাদের সংসারে। কিন্তু তোমাদের কি মনে হয় সুখী থাকার আসল চাবিকাঠিটা কি? ঠিক কোন জিনিসটা দেখলে যে হ্যাঁ, এই মানুষটার কাছে এই জিনিসগুলো আছে, তার মানে সে সুখী? ঠিক কোন জিনিসগুলো দেখলে মনে হয় বলো তো যে হ্যাঁ, ওই মানুষটা সুখী? সুখে থাকার ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি? কোন জিনিসগুলো থাকলে একটা মানুষ পারফেক্ট হয়, একটা মানুষের জীবন পারফেক্ট হয়, একটা মানুষকে সুখী এই তকমাটা দেওয়া যায়? প্রত্যেকটা মানুষের জীবন কি 100% একদম পারফেক্ট নয় তো। প্রত্যেকটা মানুষের নানান রকম নানান সমস্যা আছে। আমার একরকম তো তোমার আর এক রকম। তো আমার এই জিনিসটাই মনে হয় যে সুখে থাকার যে পারফেকশন বা ডেফিনেশন যাই বলো না কেন, সেটা কিন্তু আমার ব্যক্তিগত দিক থেকে তার মতামতটা একটু আলাদা। আর সুখে থাকা কাকে বলে, চলো আমার মতামতটা কি আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর ভিডিও শেষে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে যে সত্যিই কি আমার এই লজিকটা যুক্তিপূর্ণ, আর যদি ভুল হয় তাহলে অবশ্যই জানাবে। আমার মতে সুখে থাকা তাকেই বলে যখন আমি যে জিনিসটা চাই সেটা পাই। সেটা কিন্তু সম্পূর্ণ আমার ইচ্ছের উপর ডিপেন্ড করছে আমি সুখী নাকি সুখী না। ধরো আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আমি যখনই সেই বিরিয়ানিটা খেতে পারবো তার মানে আমার মনে হবে বাহ, আমি খুব সুখী। কিন্তু আমার বিরিয়ানিটা খেতে ইচ্ছা করছে অথচ আমি খেতে পারছি না, বা কোনো একটা কারণে আমি খেতে পারলাম না, তখনই মনে হবে ইস, আমার এই একটা ইচ্ছা পূরণ হলো না, তাহলে আর কি করলাম লাইফে। সামান্য একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, সেটাও খেতে পারলাম না, তখনই মনে হবে আমি সুখী না। কিন্তু কখনো কখনো মনে হয় ধুর কি গরম পড়েছে, একটু পান্তা ভাতই খাই বা একটু সেদ্ধ ভাতই খাই। তখন যখন তোমাকে বিরিয়ানিটা এনে দেওয়া হবে তখন কিন্তু তুমি বিরিয়ানি খেতে ইচ্ছা করবে না, কেননা তখন তোমার পান্তা ভাত বা সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে। তখনকার তোমার কাছে সেই সেদ্ধ ভাত বা পান্তা ভাতটাই কিন্তু সুখ। সুতরাং সুখ জিনিসটা এমনই, আমরা যেটা চাইছি সেটা পাওয়া মানেই সুখ। সুতরাং আমাদের চাওয়ার লিমিটটা যদি আমরা একটু কন্ট্রোল করে নিই বা একটু বুঝে চাই, বা যে জিনিসটা আমি পাচ্ছি সেটাই আমার কাছে আমার চাওয়া, এই জিনিসটা যখনই আমার মাইন্ডটা সেট হয়ে যাবে তখনই কিন্তু আমি সুখী। আজকে এত বড় একটা মলে ঘুরতে এসেছি ঠিকই, কিন্তু খেলাম কিন্তু রাস্তার ধারের ফুটপাতের চা, কেননা তখন আমার ওই চাটা খেতে ইচ্ছে করছিল। আর চাটা খেয়ে মনে হলো আহ কি শান্তি, তার মানে ওটাই আমার সুখ। চলো এই বিষয়ে পরের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আজকের মতো আসি, সবাই ভালো